she insisted that he dash present আমরা কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে সাবজেক্টিভ বলতে কিছু একটা আছে, রাইট? সো এই যে সাবজেক্টিভ যে ওয়ার্ডস গুলো, এই ওয়ার্ডস গুলো যখন আমার একটা সেন্টেন্সে থাকে, হ্যাঁ, ফর এক্সাম্পল তোমার কমান্ড হতে পারে, এটা একটা সাবজেক্টিভ ওয়ার্ড, ওকে। রিকোয়েস্ট হতে পারে, এটা একটা সাবজেক্টিভ ওয়ার্ড, হ্যাঁ। দেন রেকমেন্ড হতে পারে, এটাও একটা সাবজেক্টিভ ওয়ার্ড, ডান। তারপরে তোমার অর্ডার হতে পারে, এটাও একটা সাবজেক্টিভ ওয়ার্ড, হ্যাঁ। এই যে ইনসিস্ট এখানে দেওয়া আছে, এই ইনসিস্টটাও একটা সাবজেক্টিভ ওয়ার্ড। স্টিপুলেট হতে পারে, স্টিপুলেটও একটা সাবজেক্টিভ ওয়ার্ড, ওকে। স্টিপুলেট, ডান। আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে টি এর মতো দেখা যাচ্ছে, এলটাকে নো প্রবলেম। এই যে ওয়ার্ডসগুলো লিখলাম, এরকমের আরও কিছু ওয়ার্ডস আছে, তোমরা দেখবা, হ্যাঁ, এক্সপ্লেনেশনে দেখবা। সো এই ওয়ার্ডসগুলো হচ্ছে সাবজেক্টিভ। এই সাবজেক্টিভ যখন একটা সেন্টেন্সে থাকে, এরপরে আবার নতুন আরেকটা ডিপেন্ডেন্ট ক্লজ আসবে। ফর এক্সাম্পল এখানে ইনসিস্টেড কিন্তু কি একটা আমার সাবজেক্টিভ ওয়ার্ড। সো এরপরে দেখো শি ইনসিস্টেড, মানে সে কোনো কিছুর উপরে অনেক বেশি জোর দিয়েছিল, হ্যাঁ, মানে এমন কিছু যেটা ছাড়া অন্য কিছু সে করবে না। এমন ধরো তুমি হচ্ছে এখন বাইরে যেতে চাও, তোমার মা তোমাকে বললো না বাইরে যাওয়া যাবে না, তুমি বললা না আমার বাইরে যেতেই হবে। এই যে জোর দেওয়াটা, এটার অর্থ হচ্ছে কি বলতো, ইনসিস্ট করা কোনো কিছুর উপরে, ওকে। আচ্ছা, তাহলে শি ইনসিস্টেড, এরপরে নতুন আরেকটা ক্লজ আসলো না? সো এই ইনসিস্টেডটা কিন্তু সাবজেক্টিভ একটা ওয়ার্ড, আর এরপরে যদি দ্যাট আসে বা নতুন একটা দ্যাট যুক্ত ক্লজ আসে, সেক্ষেত্রে ওই সেন্টেন্সের ভার্ব সারা জীবন বেস ফর্মে হয়। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, এটা কিন্তু অ্যাডভান্সড ইংলিশের একটা পার্ট। সো ওই সেন্টেন্সের যে ভার্বটা সেটা বেস ফর্মে হবে। দেখো এখন হি, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার। সো থার্ড পারসন সিঙ্গুলার যখন আমার সেন্টেন্সের সাবজেক্ট হয়, সেক্ষেত্রে আমার ভার্ব কি ব্যবহার করতে হয় বলো তো ভাইয়া? ভার্বটাকেও সিঙ্গুলার বানাতে হয়, এস অথবা ইয়েস যুক্ত করতে হয়, এতটুকু আমরা জানি। বাট এখানে মজার ব্যাপারটা হলো যে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট থাকার পরেও আমার ভার্বটা হবে বেস ফর্মে। সো এই জায়গাটা ট্রিকি না ভাইয়া বলো তো? সহজ কি? এই পদটা কি নর্মাল? দেখো সাধারণত হি থাকলে আমার ভার্বকেও সিঙ্গুলার বানাতে হবে, এস অথবা ইয়েস যুক্ত করতে হবে, এই নলেজটুকু তোমাদের সবার আছে। সো ধরো এই প্রশ্নটা তোমার ঢাকা ইউনিভার্সিটির এই যে এক্সামটা হবে, অ্যাডমিশন ভর্তি পরীক্ষাটা হবে, ওইখানে আসলো। এখন তোমরা ভাববা যে হি ইনসিস্টেড, ওকে, এখানে কোনো সমস্যা নেই, দ্যাট হি ড্যাশ প্রেজেন্টস। সো তুমি এখানে সিঙ্গুলার একটা সাবজেক্ট খুঁজবা যে হি ইজ প্রেজেন্ট, ওকে, হি ইনসিস্টেড দ্যাট হি ইজ প্রেজেন্ট। অথবা কেউ আরেকটু বুদ্ধিমান হয়ে বলবে, আচ্ছা না, এখানে তো ইনসিস্টেড দেওয়া আছে, এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কোথায় বলো তো? পাস্টে। তার মানে আমার ডিপেন্ডেন্ট ক্লজও কি পাস্টে হবে। ওই যে শাকিল ভাইয়া শিখিয়েছিল কি কি বলতো ভাইয়া? সিকোয়েন্স অফ টেন্স। এটা তুমি ভাবলা, ভেবে কি করলা? ওয়াজটাকে অ্যান্সার করে দিলা। এখন এখানে দেখো ইজও কিন্তু ভুল উত্তর, ওয়াজও কিন্তু কি ভুল উত্তর, হ্যাঁ। দেখি তোমরা আসলে কে কে উত্তর দিয়েছো। উত্তরটা হবে, আমি কি বললাম, এখানে একটা বেস ফর্ম ব্যবহার করতে হবে। বেস ফর্ম এখানে কিন্তু বি ছাড়া কোনো একটাও নেই। বি হচ্ছে কি এখানের কারেক্ট উত্তর।